ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামার বুস্টার। আমি প্রবীর স্যার তোমাদেরকে যেমন ঠিক ট্রান্সলেশন করিয়ে যাচ্ছি, ঠিক সেই রকমই ট্রান্সলেশন করিয়ে যাব যাতে তোমাদের চাকরি পেতে একটু হলেও হেল্প হয়। দেখো, কথা না বাড়িয়ে আমি ট্রান্সলেশনে আসি। দেখো, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আগে গোটা প্যাসেজটাকে ভালোভাবে মন দিয়ে পড়তে হবে। দেখো, পড়ে ভালো করে তার বাংলাটা ভালোভাবে বুঝতে হবে, তারপরে তো তুমি ইংরেজিতে ট্রান্সলেশন করবে। দেখো, প্রথমে দেওয়া আছে, দেখো, আমি আপনাদের কাছে শুধুমাত্র একটি প্রশ্ন করতে চাই। আপনারা কি চান অন্য এক জাতির নারীর অবমাননা করিয়া সাম্রাজ্য রক্ষা করিতে, না অন্য এক জাতির নারীকুলের চারিত্রিক পবিত্রতা ও সম্মান রক্ষা করিবার জন্য বীর ধর্ম উদ্বুদ্ধ হইয়া নিজ সাম্রাজ্য পর্যন্ত বিসর্জন দিতে? এটা জিজ্ঞাসা করছে। দেখো, একটা অপশন রেখেছে, দেখো, না, এই যে এখানে দেওয়া আছে, না দেওয়া আছে। এখানে দেখো, আমি প্রথমে ট্রান্সলেশনটা করি, আমি আপনাদের কাছে শুধু একটি মাত্র প্রশ্ন করিতে চাই। দেখো, এখানে সাবজেক্টটা কে প্রশ্ন করিতে চায়? আমি, তাহলে আই লিখলাম। চাওয়া ইংরেজি কি? আগে ভাবটা খুঁজে বের করতে হবে। চাওয়া ইংরেজি কি? আমি চাই, তাহলে আই ওয়ান্ট, WANT, ওয়ান্ট, তাহলে আমি চাই। কি চাই? টু পুট, মানে রাখতে। টু পুট, একটা প্রশ্ন করতে চাই, তো তাহলে আই ওয়ান্ট টু পুট। দেখো, পুটও লিখতে পারো, আস্কও লিখতে পারো, আস্ক, যে কোনো একটা। আই ওয়ান্ট টু পুট অথবা আস্ক আ কোয়েশ্চেন। না, দেখো, আক্স একমাত্র প্রশ্ন বলেছে, তাহলে তাহলে কী হবে? একমাত্র প্রশ্ন যদি বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা হবে। শুধুমাত্র এ কোয়েশ্চেন লিখলে, আ কোয়েশ্চেন লিখলে হবে না, কিন্তু অনলি ওয়ান কোয়েশ্চেন লিখতে হবে। অনলি ওয়ান কোয়েশ্চেন, QUESTION, কোয়েশ্চেন। কাকে করতে চাই? আপনাদের কাছে, তাহলে টু ইউ। দেখো, বুঝতে পারলে নাকি? তাহলে আই ওয়ান্ট টু পুট অথবা আস্ক, যে কোনো একটা লিখতে পারো। অনলি ওয়ান কোয়েশ্চেন, একটাই মাত্র প্রশ্ন করতে চাই, টু ইউ, আপনাদের কাছে। কি প্রশ্ন করতে চাই দেখা যাক এবার। তাহলে এইটা আমি মুছলাম, মানে একটাই মাত্র কি প্রশ্ন করতে চাই, এইটা আমি মুছে দিলাম, পুরোটা মুছে দিলাম। তাহলে দেখো, কি প্রশ্ন করতে চায়? আপনারা কি চান, মানে জিজ্ঞাসা করছে এটা, আপনারা কি চান অন্য এক জাতির নারীর অবমাননা করিয়া সাম্রাজ্য রক্ষা করিতে, না অন্য এক জাতির নারীকুলের চারিত্রিক পবিত্রতা ও সম্মান রক্ষা করিবার জন্য বীরধর্ম উদ্বুদ্ধ? দেখো, এইটা আমি প্রথমে করি। আপনারা কি চান, দেখো প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করছে আপনারা কি চান। তাহলে তাহলে এই ক্ষেত্রে দেখো, উড, এখানে দেখো দুটো তুলনা হচ্ছে। দেখো, না দেয়া আছে একটা, মানে এই দুটো সেন্টেন্সের মধ্যে তুলনা হচ্ছে। আপনারা এইটা চান না ওইটা চান, এইটা চান না ওইটা চান। তাহলে কী হবে? সেক্ষেত্রে প্রেফার বলে একটা ইংরেজি হয়। ধরো আমি বললাম যে তুমি টিটাকে বেশি প্রেফার করো না চাটাকে বেশি, টিটাকে বেশি প্রেফার করো না কফিটাকে প্রেফার করো। সেক্ষেত্রে কিন্তু আই প্রেফার কফি টু টি, মানে হচ্ছে চায়ের থেকে না আমি কফিটাকে বেশি প্রেফার করি। দেখো, এখানে প্রেফারের সঙ্গে কিন্তু টু প্রিপোজিশনটা আমরা বসিয়েছিলাম। তাহলে তার মানে আমি কিন্তু কখনোই বলছি না আই প্রেফার কফি দেন টি, দিনের থেকে, এই ক্ষেত্রে কিন্তু আমি টু প্রিপোজিশনটা কিন্তু আমি ইউজ করছি। প্রেফারের সঙ্গে কি প্রিপোজিশন আওয়াজ করছি? PREFER, প্রেফারের সঙ্গে টু প্রিপোজিশনটাকে ব্যবহার করছি। কখনোই কিন্তু আমি এইটা বলছি না যে, কখনোই কিন্তু আমি বলতে পারছি না যে দেন। যেমন আমি বললাম একটা সেন্টেন্স, দেখো এই সেন্টেন্সটা বুঝলে এই সেন্টেন্সটা তুমি করতে পারবে। আই প্রেফার, IPREFER, প্রেফার, ঠিক আছে, কফি, COFFEE, কফি টু TEAT। দেখো, এখানে কিন্তু দেন আমি বসালাম না, দেনটা কি করলো? কাটা। তাহলে কি আই প্রেফার কফি টু টি, মানে কি আমি চায়ের থেকে কি পছন্দ করি বেশি? কফি বেশি করে পছন্দ করি। এক্ষেত্রে কিন্তু এইটা হয়েছে। এবার দেখো, তুমি ভালো করে লক্ষ্য করে যে আপনারা কি চান অন্য এক জাতির নারীর অবমাননা করিয়া সাম্রাজ্য রক্ষা করিতে? তাহলে উড, WULD, উড ইউ, মানে আপনারা কি চান? উড ইউ প্রেফার, PREFER, প্রেফার। দেখো, টুটা এখন কিন্তু বসাচ্ছি না। উড ইউ প্রেফার, দেখো
সাম্রাজ্য রক্ষা করিতে, জাতির অবমান করিয়া সাম্রাজ্য রক্ষা করিতে। রক্ষা করা ইংরেজি কি? উড ইউ প্রেফার হোল্ডিং, HOLDING, হোল্ডিং ইয়োর YOUR ইয়োর এম্পায়ার এম্পায়ার, সাম্রাজ্য রক্ষা করা। সাম্রাজ্য ইংরেজি কি হচ্ছে? হোল্ডিং ইয়োর এম্পায়ার, মানে সাম্রাজ্য রক্ষা করিতে। বাই কিসের দ্বারা সাম্রাজ্য রক্ষা? নারী জাতির অবমাননা করিয়া, বাই অবমাননা ইংরেজি কি? মানে অসম্মান করিয়া, তার মানে ডিসঅনারিং, DISHONOURING, ডিসঅনারিং কি? ডিসঅনারিং দ্য উইম্যানহুড, WOMMM, নারী জাতি, উইম্যানহুড অফ কাদের? NOTHER, অ্যানাদার, অন্য একটা জাতির, তাহলে অ্যানাদার রেস, RACE, রেস, অন্য একটা জাতির, অ্যানাদার রেস কি? এবার দেখো, আচ্ছা আপনারা কি চান উড ইউ প্রেফার হোল্ডিং ইয়োর এম্পায়ার বাই ডিসঅনারিং দ্য উইম্যানহুড অফ অ্যানাদার রেস? টু, এবার কোনটার সঙ্গে তুলনা করছে? টু দেখো তারপরেরটা, না, এই যে টু মানে হচ্ছে না, অন্য এক জাতির নারীকুলের চারিত্রিক পবিত্রতা সম্মান রক্ষা করিবার জন্য বীর ধর্ম উদ্বুদ্ধ হইয়া নিজ সাম্রাজ্য পর্যন্ত বিসর্জন দিতে। তাহলে বিসর্জন দিতেটা হচ্ছে ভার্ব, তাহলে টু লুজিং, LOSING, লুজিং, ইট বলতে এটা, ইট আউট, লুজিং ইট আউট হলো কি হারাতে? বীর ধর্মে উদ্বুদ্ধ, বীর ধর্মে। তাহলে আমি উপরেরটা একটুখানি মুছলাম উপরেরটা। আচ্ছা মুছলাম না, ধরো আমি এইটা একটু উপরের দিকে তুলে দিলাম, সেন্টেন্সটা শুধু বের করে রাখলাম। আচ্ছা তাহলে রেস টু লুজিং ইট আউট, কোনটা? সিভিলারি, বীর ধর্ম হচ্ছে সিভিলারি, CHIVALRY, সিভিলারি ফর, কিসের জন্য সিভিলারি? বীরত্ব কিসের জন্য? দেখো সম্মান রক্ষা করিবার জন্য। কার সম্মান রক্ষা? নারীকুলের চারিত্রিক পবিত্রতা ও সম্মান। ফর প্রোটেকশন, রক্ষা করা ইংরেজি প্রোটেকশন, PROTECTION, প্রোটেকশন অফ, কিসের প্রোটেকশন জন্য? সম্মান রক্ষা করার জন্য। দ্য অনার, HONOUR। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অনার অ্যান্ড কিসের জন্য? চেস্টিটি, দেখো চেস্টিটি, পবিত্রতা, চারিত্রিক পবিত্রতা, শুধু সম্মান নয়, চারিত্রিক পবিত্রতা ইংরেজি লিখতে হবে। তাহলে চেস্টিটি মানে চারিত্রিক পবিত্রতা, CHASTITY, চেস্টিটি অফ উইমেন, WOMEN, নট ওমেন, উইমেন অফ, একটু তুলে দিলাম, উইমেন অফ অ্যানাদার রেস, ANOTHER, অ্যানাদার RACE। এবার লাস্টে কিন্তু অবশ্যইভাবে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তাহলে আমি কি লিখলাম এই সেন্টেন্সটা? উড ইউ প্রেফার হোল্ডিং ইয়োর এম্পায়ার বাই ডিসঅনারিং দ্য উইমেনহুড অফ অ্যানাদার রেস টু লুজিং ইট আউট civility for protections of the honor and chastity of the women of another race? question mark। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে ট্রান্সলেশন করে যেতেই হবে, এইভাবেই আমাদের কিন্তু ট্রান্সলেশনটা করতে হবে। দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখো এই রকম ট্রান্সলেশন এর পরের ঠিক আসতে থাকবে তোমাদেরকে, যাতে তোমাদের বিভিন্ন এক্সামে চাকরি পেতে, বিভিন্ন এক্সাম দিয়ে পাস করে সেটা চাকরি পেতে তোমাদেরকে অনেকটা পরিমাণ হেল্প করে। আরেকবার থ্যাংক ইউ দিই তোমাদের, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।